This video brought to you by Therapy Nest ABA. The explainer used proprietary, copyrighted material from Therapy Nest ABA. Contact us for further information. অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালাইসিস বা সংক্ষেপে এবিএ নামটা শুনলে হয়তো একটু কঠিন মনে হতে পারে, তাই না? কিন্তু আসলে এটা আচরণকে বোঝা আর তাকে আরও উন্নত করার একটা দারুণ আশাবাদী আর বাস্তবসম্মত একটা উপায়। এটা শুধু কোনো জটিল তত্ত্বকথা নয়, বরং আমাদের প্রতিদিনের জীবনে পজিটিভ পরিবর্তন আনার জন্য একটা অসাধারণ কার্যকরী মাধ্যম। চলুন আজ আমরা এর গভীরে গিয়ে দেখি কিভাবে এই বিজ্ঞানটা আমাদের জীবনকে সত্যি সত্যি বদলে দিতে পারে। আজকের এই আলোচনায় আমরা অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালাইসিস এই পুরো টার্মটা কি ধাপে ধাপে ভাঙব, মানে এর প্রত্যেকটা অংশের মানে কি আর কিভাবে এই সব মিলে একজন মানুষের জীবনে বাস্তব আর অর্থপূর্ণ পরিবর্তন আনতে সাহায্য করে সেটাই দেখব। প্রথমেই একটা জিনিস পরিষ্কার করে নেওয়া দরকার, এবিএ কিন্তু শুধু কতগুলো টেকনিক বা কৌশলের যোগফল নয়। এর পেছনে আছে একটা গভীর বিজ্ঞানসম্মত ভিত্তি, যা আমাদের নিজেদের আর অন্যদের কাজকারবার বুঝতে দারুণভাবে সাহায্য করে। দেখুন, বিএফ স্কিনারের এই বিখ্যাত কথাটা আমাদের ঠিক এটাই মনে করিয়ে দেয়। এবিএ একটা গভীর বৈজ্ঞানিক চিন্তা আর ঐতিহ্য থেকে এসেছে। এই দর্শনটা আমাদের শেখায় প্রশ্ন করতে, আচ্ছা আমরা যা করি সেটা কেন করি, আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে কিন্তু আমরা নিজেদের এবং অন্যদের আরও ভালো করার পথটা খুঁজে পাই। বেশ, এবার চলুন নামের প্রথম অংশে আসা যাক, অ্যাপ্লাইড। সত্যি বলতে এই একটা শব্দই এবিএকে অন্য অনেক থিওরি থেকে একদম আলাদা করে দেয়, কারণ এর মূল ফোকাসটাই হলো বাস্তব জীবনে আমাদের প্রতিদিনের জগতে অর্থবহ পরিবর্তন নিয়ে আসা। এর মানে কি দাঁড়ালো? মানে হলো এবিএ এমন সব স্কিল বা দক্ষতা নিয়ে কাজ করে যা একজন মানুষ আর তার পরিবারের জন্য দৈনন্দিন জীবনটাকে আরও সহজ, আরও আনন্দময় করে তোলে। এটা কোনো বইয়ের পাতার কাল্পনিক তথ্য নয়, বরং জীবনের আসল সমস্যাগুলোর জন্য একটা বাস্তবসম্মত সমাধান। যেমন ধরুন, স্পষ্টভাবে কথা বলা বা নিজের কাজ নিজে করতে শেখা, বন্ধুদের সাথে সহজে মিশতে পারা। এই যে স্ক্রিনে দেখছেন, জুতার ফিতে বাঁধা থেকে শুরু করে কর্মক্ষেত্রের দক্ষতা পর্যন্ত, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের প্রতিদিনের জীবনের জন্য ভীষণ জরুরি। এবিএ ঠিক এই ধরনের বাস্তবসম্মত লক্ষ্যগুলো অর্জনে সাহায্য করে। ভাবুন তো একবার, এই দক্ষতাগুলো আমাদের জীবনকে কতটা সহজ করে দেয়, তাই না? সোশ্যাল ভ্যালিডিটি বা সামাজিক বৈধতা এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। এর মাধ্যমে এটা নিশ্চিত করা হয় যে লক্ষ্যগুলো ঠিক করা হচ্ছে বা যে পদ্ধতি ব্যবহার করা হচ্ছে সেগুলো শুধু বিশেষজ্ঞর কাছেই নয়, বরং ওই ব্যক্তি আর তার পরিবারের কাছেও যেন অর্থপূর্ণ মনে হয়। মানে ধরুন, কাউকে এমন কিছু শেখানো হলো যা তার স্কুলে, খেলার মাঠে বা পরিবারে কোনো কাজেই লাগল না। সোশ্যাল ভ্যালিডিটি নিশ্চিত করে যে এমনটা যেন কখনোই না হয়। আচ্ছা, এবার আসা যাক নামের দ্বিতীয় অংশে, বিহেভিয়ার বা আচরণ। এবিএ ঠিক কিভাবে আচরণকে দেখে আর এটা নিয়ে কাজ করে সেটা জানা কিন্তু খুব জরুরি। এর মানে হলো, আমাদের আচরণগুলো কিন্তু এমনি এমনি বা হঠাৎ করে হয় না। প্রত্যেকটা আচরণের পিছনে একটা কারণ থাকে, আর সেই কারণটা প্রায়ই আমাদের চারপাশের পরিবেশের সঙ্গে জড়িয়ে থাকে। আর মজাটা হলো, যদি আমরা পরিবেশ আর আচরণের মধ্যকার এই সম্পর্কটা ধরতে পারি, তাহলে কিন্তু আমরা আচরণকে একটা পজিটিভ দিকে নিয়ে যেতেও পারি। যেমন, যদি আমরা বুঝি যে একটা শিশু মনোযোগ পাওয়ার জন্য চিৎকার করছে, তাহলে আমরা তাকে মনোযোগ চাওয়ার জন্য নতুন, আরও ভালো কোনো উপায় শিখিয়ে দিতে পারি। আচরণকে আমরা মোটা দাগে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো রেসপন্ডেন্ট, যা আমাদের নিয়ন্ত্রণে থাকে না, যেমন হাঁচি দেওয়া বা চোখে তেজ আলো পড়লে মনি ছোট হয়ে আসা। আরেকটা হলো অপারেন্ট, যা আমরা পরিবেশ থেকে শিখি আর যেটা আমাদের ইচ্ছার উপর নির্ভর করে, যেমন ক্লাসে কিছু বলার জন্য হাত তোলা। এবিএ মূলত এই অপারেন্ট আচরণের উপরেই কাজ করে, কারণ এই আচরণগুলো শেখা যায় আর প্রয়োজনে বদলানোও যায়। আর সব শেষে আসে নামের তৃতীয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা, অ্যানালিসিস বা বিশ্লেষণ। এই অংশটাই এবিএকে একটা সলিড, প্রমাণভিত্তিক বিজ্ঞানে পরিণত করেছে। এখানে আন্দাজ বা অনুমানের কোনো জায়গা নেই, সবকিছু নির্ভর করে ডেটা বা তথ্যের ওপর। অ্যানালাইসিসের মাধ্যমে আমরা একদম নিশ্চিতভাবে বলতে পারি যে পদ্ধতিটা ব্যবহার করা হচ্ছে সেটা আসলেই কাজ করছে কিনা। এটা অনেকটা স্রেফ অনুমানের ওপর নির্ভর না করে তথ্য প্রমাণ দেখে সিদ্ধান্ত নেওয়ার মতো। একটা কার্যকরী প্ল্যান বানানোর আগে বিহেভিয়ার অ্যানালিস্টরা সাধারণত এই 4টি ধাপে তথ্য জোগাড় করেন। এর মাধ্যমে তারা ওই ব্যক্তির প্রয়োজনগুলোকে খুব ভালোভাবে এবং সম্মানের সাথে বোঝার চেষ্টা করেন। চলুন একটা সত্যিকারের উদাহরণ দেখি। এই ক্লাসিক গ্রাফটাতে দেখা যাচ্ছে একটা শিশু রাতে ঘুমোতে যাওয়ার সময় ঠিক কতটা কাঁদত। এরপর যখন ওর কান্নার কারণটা বিশ্লেষণ করে সঠিক ব্যবস্থা নেওয়া হলো, দেখুন কান্নাটা প্রায় বন্ধই হয়ে গেল।
ডেটা থাকার কারণেই এই পরিবর্তনটা এত স্পষ্টভাবে চোখে পড়ছে। অ্যানালাইসিস ঠিক এভাবেই কাজ করে, উন্নতিটাকে চোখের সামনে দৃশ্যমান করে তোলে। তাহলে অ্যাপ্লাইড, বিহেভিয়ার আর অ্যানালিসিস এই তিনটে অংশ মিলে আসলে কি তৈরি করে? এর আসল লক্ষ্যটা কি? চলুন শেষ অংশে আমরা সেটাই খুঁজে বের করি। এই প্রশ্নটা কিন্তু সত্যিই খুব গুরুত্বপূর্ণ। এবিএর আসল উদ্দেশ্যটা কি? শুধুই কি আচরণ বদলে দেওয়া? না, একদমই না। এর লক্ষ্য আরও অনেক গভীর এবং অর্থবহ। দেখুন, এবিএর একেবারে কেন্দ্রে আছে ব্যক্তি নিজে। এর মূল নীতিটাই হল যে কোনো পরিবর্তন হতে হবে ব্যক্তির ভালোর জন্য, তার উপকারের জন্য। এটা কাউকে ঠিক করে দেওয়া বা নরমাল বানানোর চেষ্টা নয়, বরং এটা ব্যক্তিকে তার নিজের ক্ষমতা অনুযায়ী বিকশিত হতে সাহায্য করার একটা প্রক্রিয়া। এবিএর আসল সাফল্য কিন্তু দীর্ঘমেয়াদী জীবনে দেখা যায়। যেমন ধরুন, একজন ব্যক্তি যখন একটা ভালো চাকরি পায়, সুন্দর সম্পর্ক তৈরি করতে পারে আর স্বাধীনভাবে নিজের জীবনটা উপভোগ করতে পারে, সেটাই হলো এবিএর চূড়ান্ত সাফল্য। চলুন বিএফ স্কিনারের এই অসাধারণ আশাবাদী কথাটা দিয়ে শেষ করা যাক। এবিএর চূড়ান্ত লক্ষ্যই হল একজন মানুষকে সাফল্যের স্বাদ পেতে সাহায্য করা। যখন কেউ নিজের চেষ্টায় কিছু অর্জন করে, তখন যে অনুভূতিটা হয় সেটাই তার জন্য সবচেয়ে বড় পুরস্কার। আর এবিএ ঠিক সেই সাফল্যের পথটা তৈরি করে দেয়, যেখানে প্রত্যেকেই তার নিজের জীবনের নায়ক হয়ে উঠতে পারে।